আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বৃষ্টির কারণে আমাদের খেলা হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা নতুন মাঠের সন্ধানে বের হয়ে গেলাম, চলে আসলাম আমরা নতুন মাঠে। এখানে মাঠের কোণার মধ্যে অনেক বড় একটি মসজিদ আছে, আর মসজিদটা অনেক সুন্দর। মসজিদের নিচে মাঠ আছে আমাদের। প্রায় অনেক দিন ধরে এখানে আসি না, বাট আজকে বৃষ্টির কারণে আমরা এখানে আসলাম। মাঠটা খুবই সুন্দর। আমরা এখন আস্তে আস্তে মাঠের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। যাক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। সামনের দিকে অনেক সুন্দর একটি পাহাড় আছে, বাট পাহাড়ের নিচে মাঠটা অনেক সুন্দর। এখানে কনস্ট্রাকশন এরিয়া আছে, এখানে অনেক বাংলা ভাই কাজ করে। সানডে হয়তো রবিবারে ওরা আসে খেলা করার জন্য। আজকে আমরা সকালবেলা আসছি, সকালবেলা ওরা আসে নাই, ওরা বিকালবেলা আসে বেশিরভাগ। এই মাঠে আমরা অনেক দিন ধরে আসি না, অনেক দিন পরে আসলাম। আলহামদুলিল্লাহ মাঠটা অনেক সুন্দর। আমি আর ভাই আস্তে আস্তে মাঠে ঢুকতেছি, আর মাঠের চারদিকে অনেক সুন্দর জায়গাটা। সামনে একটা পাহাড় আছে, যে পাহাড়টা অনেক সুন্দর। উপরে একটা মন্দির আছে, আমরা ওই দিন গেছিলাম, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকদিন। আস্তে আস্তে আমরা মাঠে যাইতেছি। আমাদের বিপরীত টিম হয়তো মাঠে অপেক্ষা করতেছে, ওরা মাঠে চলে আসে। ওরা আমাদের আগেই চলে আসে, আমরা আসতে একটু লেট হয়েছে। আমাদের টিমের প্লেয়ার, ওর নাম নীরব, ও রুটিনে আছে সকালে। আর মাঠটা অনেক সুন্দর, পাহাড়টা দেখা যায়, বাট মাঠটা অনেক সুন্দর, বৃষ্টি নাই, অনেক সুন্দর খেলা সম্ভব। ওরা আমাদের টিমের প্লেয়ার, ওরা এসে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কিছু ম্যানের অপেক্ষায় বসে রয়েছি। ওরা মনে হয় আস্তে আস্তে আসতেছে। ওরা গ্রাফ অর্ডার করছে, গ্রাফ আসবে, তারপরে মাঠে চলে আসবে। আমাদের প্লেয়ার আস্তে আস্তে মাঠে চলে আসে। কি অবস্থা? ভালোই। হাসান ভাই কি অবস্থা? শয়তানি করিস না। বাবারে অনেক চেষ্টার পরে হাসান ভাই কোনে ব্রাহ্মণবাড়িয়া। আপনি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া? মানবারে করবো কি জানো? মানবারে করবো কি জানো? মারামারি নদীর উপর লোকের আমি অনেক কিছুর পর বৃষ্টির দিন আমাদের ম্যাচ শুরু হয়ে গেল। সাব্বির ভাই বল করতেছে, আমরা সবাই দেখতেছি। আমাদের আরো দুইজন বড় ভাই আছে, ফরহান ভাই এবং রাসেল ভাই। সাব্বির ভাই ওরা গাড়ি নিয়ে আসতেছে, ওদেরকে কল করা হয়েছে। খেলা শেষে আলহামদুলিল্লাহ আমরা সবাই অন্য মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকালবেলা ঘুরার কথা ছিল, ওরা মনে হয় ঘুরবে না। সবাই বলতেছে অন্য একটা মাঠে যাই খেলবে। ইনশাল্লাহ আপনার সাথে থাকেন, দেখানোর চেষ্টা করব কোন মাঠে যাইতেছি। আমরা এখন গাড়ির মধ্যে আছি, যাব, নাস্তা করব, তারপরে মাঠে যাব। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম হোটেলের মধ্যে। সাব্বির ভাই, মামুন, এখানে আমাদের ফরহান ভাই, রাসেল ভাই অপেক্ষা করতেছে, অর্ডার করছে, খানা আসবে। আর এখানে সাব্বির ভাই, সুমন ভাই, নীরব, বাবু ভাই ওরা হালকা খাইতেছে। আস্তে আস্তে আমরা খানার জন্য অপেক্ষা করতেছি। যাক, খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আমরা নতুন মাঠের সন্ধানে নতুন মাঠে চলে আসি। বিকালবেলা সময় 4টা বাজে গেছে। এখন বিকালবেলা খেলবো। ওইটা আমাদের আরেকটি মাঠ, যেখানে আমরা সকালে খেলছিলাম। ওখান থেকে প্রায় অনেকটা দূরেই হতে পারে, অনেকটা দূরে। সাব্বির ভাইয়ের মাঠে ঢুকতেছে, আস্তে আস্তে আমরা মাঠে ঢুকবো। মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাঠটা অনেক দিন হয়ে গেল, পরিষ্কার করা হয় না, হালকা ঘাস আছে। আর আমাদের পিচটা অনেক ভালো, পিচ ভালো, মাঠও ভালো। এটা মাঠের সাইডে, মাঠটা অনেক বড় মাঠ। দেখ, আস্তে আস্তে আমরা মাঠে যাইতেছি। আমরা সবাই মাঠের ভিতরে চলে আসলাম। আমরা কথা বলতেছি কিভাবে ব্যাটিং করলে ভালো হবে, কিভাবে বোলিং করলে ভালো হবে, বা কেমন হবে। এখানে বড় ভাই ফরহান ভাই আছে, সাব্বির ভাই আছে, এখানে রাসেল ভাই আছে। আর আরেকটি বিষয়, ফরহান ভাই এবং সাব্বির ভাই আমাকে একটা ক্যাপ গিফট করেছে। ক্যাপটা অনেক সুন্দর, আমারও পছন্দ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ বড় ভাইদের কাছ থেকে উপহার পাওয়াটাই আমার কাছে অনেক কিছু।
যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি বড় ভাইরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যাক। আর ফরহান ভাই অনেক ভালো খেলে, রাসেল ভাই অনেক ভালো খেলে, বড় বড় সিক্স দেয়। যাক আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। খেলা শেষে আমরা সবাই এখন বিপক্ষের টিমের জন্য আমরা অপেক্ষা করতেছি, ওরা মনে হয় চলে আসবে অতি তাড়াতাড়ি। যাক আমরা একটু অপেক্ষা শেষে ইনশাল্লাহ সবাই মাঠে চলে আসবে। যাক আমরা খেলা শেষে যাওয়ার সময় ভিডিওটা আবার চালু করবো ইনশাল্লাহ। যাক লাস্ট আমাদের খেলাটা শেষ হলো। আমার বড় ভাই সাব্বির এবং সুমন দুজনের কাছে জানতে চাই দিনটা কীরকম কাটলো, কীরকম হয়েছে, বাট আমি জানতে চাই ওরা কি বলে দেখি। সারাদিন ঘুরাইছেন, খেলা আসে কি লাভ লস কিছু না, আমার জীবনটাই লস। লাভ লস কিছু না, আর এইবার 2-1 মাস আগে দিয়ে আসতাম না, আমরা জীবন শেষ। অবশেষে সন্ধ্যাবেলা আমরা রুমে চলে আসছি। রুমে চলে আসার পর এখানে আমরা মুড়ি খাবো, আর এখানে মুড়ি খাওয়ার জন্য বসে আসি। যাক তারপরে বাবা যদি জুবাইরের লগে আমাদের দেখা হয়ে গেল। জুবাই কিনা অনেক দিন ধরে ডিউটির কারণে খেলতে যেতে পারে না। আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন।